হ্যালো আমার পুলিশ অ্যাসপিরেন্টস ভাই ও বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ভিডিওটি তাদের জন্য যারা নতুন করে পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা 2024-এ যারা ফর্ম ফিল আপ করেছো। তো আজকের ভিডিওটিতে আমি তোমাদের রিজনিংয়ের ক্যালেন্ডারটা একটুখানি দেখিয়ে দেবো যে কেমনভাবে করতে হয়। তো ভিডিওটি পুরো দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলো না বন্ধুদের মাঝে। তো প্রথমে বলবো যে 4টে টাইপ হয় এই ক্যালেন্ডারের ওপরে, মানে 4 ধরনের কোশ্চেন হয় এই ক্যালেন্ডারের ওপরে। দেখো প্রথম টাইপ দিয়েছে কি, আমি 4 ধরনের কোশ্চেন দিয়ে দিয়েছি যে এই ধরনের কোশ্চেন আসতে পারে এক্সামের মধ্যে। তো দেখো 12 জানুয়ারি 2020 মঙ্গলবার হলে 27 জানুয়ারি 2020 কী বার হবে? অর্থাৎ এইখানে মান্থ এবং ইয়ার দুটোই দেখো সেম, যে জানুয়ারি জানুয়ারি 2020 কিন্তু ডেটটা দেখো আলাদা আছে। এই জন্য আমি মান্থ আর ইয়ারে টিক দিয়েছি এবং এটাতে ক্রস দিয়েছি। এটা হচ্ছে টাইপ 1, যেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। এবার টাইপ 2 দেখাই, যে বলছে এখানে 8 জানুয়ারি 2014 বুধবার হলে 26 নভেম্বর 2014 কী বার হবে? অর্থাৎ এখানে দেখো মান্থ আলাদা, ডেট আলাদা এবং ইয়ার দুটো কিন্তু সেম, এই জন্য আমি দুটোতে ক্রস একটাতে টিক দিয়েছি। এটা সেকেন্ড টাইপ, যেটি আমি তোমাদেরকে কালকে দেখাবো। এবার থার্ড টাইপ, দেখো যে 8 জানুয়ারি 1997 বুধবার হলে 25 নভেম্বর 2018 কী বার হবে? অর্থাৎ তিনটেই আলাদা। এই ধরনের, এটা আমি তারপরে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব। আর টাইপ 4 যে 15 অগস্ট 1947 কী বার ছিল? এটা 4th নম্বর টাইপ। এই চারটে টাইপ থেকে তোমাদের সাধারণত কোশ্চেন এসে থাকে ডাব্লিউবিপিতে বা কেপিতে। তো এই চারটে টাইপ তোমরা শিখে নিলে এইটা বেসিক। তো এইটা তোমরা ভালো করে শিখে নাও। তো চলো দেখে নিই আজকে প্রথম টাইপটা। তার আগে একটা রিকোয়েস্ট করব যে যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো দেখে নিই যে প্রথম টাইপটা কি। দেখো এইখানে বলেছে কি, যে 4th জুন 2022 স্যাটারডে হলে 27 জুন 2022 কী বার হবে? অর্থাৎ এইখানে দুটোই একই সাল এবং দুটোই একই মান্থ। তো এই ধরনের রিজনিংগুলোতে যেখানে সেম মান্থের সেম ইয়ারের ডেট আলাদা হবে জানতে চাইবে, সেটা তোমাদেরকে কি করতে হবে? প্রথমে তোমাদের এই ডেট দুটো দিয়ে কাজ। প্রথমে এই বড় যে ডেটটা থাকবে 27 থেকে আমি দেখো 4 মাইনাস করলাম, কত হলো? 23। তাহলে কি করলাম? প্রথমে এই 27 জুনেরটা জানতে চেয়েছে, তারপরে এই 4th জুনেরটা বলে দিয়েছে। তো প্রথমে 27 থেকে 4th জুনটা আমরা মাইনাস করে নেব, 23 বেরোলো। এইবারে দেখো এটাকে কি করব? এটাকে আমরা 7 দিয়ে ডিভাইডেড করব। তো 7 দিয়ে ডিভাইডেড যদি করা হয় 3 সাথে 21, অর্থাৎ 2 বেরোচ্ছে। তো এইখানেই ফান্ডাটা। এইখানে তোমাদের বুঝতে হবে যে তোমরা কিভাবে এটা বার করবে। দেখো এখানে আমাদের 4th জুন দিয়েছে, অর্থাৎ এটা আগে আসে, 4th জুনটা আগে আসে আর 27th জুন পরে আসে। তাই জন্য এখানে আমরা কি করব, যে এই ভাগশেষটা বেরোলো না, এই ভাগশেষটা স্যাটারডের সাথে যোগ হবে, অর্থাৎ স্যাটারডে +2, শনিবার রবিবার সোমবার। তাহলে অ্যান্সার কি হবে? মানডে। ওকে, রবি সোম 2 যোগ হলো। এটাই আবার যখন উল্টে যেত কোশ্চেনটা, ধরো 27th জুন দিয়ে দিল, 4th জুন বার করতে দিল, তাহলে ভাগশেষ যেটা বেরোবে সেটা কিন্তু মাইনাস করতে হবে এই যে বারটা দিয়ে দেবে তার সাথে। বোঝাতে পারলাম? তো চলো এই টাইপের আরও একটি রিজনিং দেখে নিই। দেখো এখানেও দিয়েছে যে 7th এপ্রিল 2000 ফ্রাইডে হলে 23 এপ্রিল কী বার হবে? এটা 2000 আমি লিখতে ভুলে গেছি, 2000 সালে কী বার হবে, ঠিক আছে? মানে সাল মাস একই,
এবং হচ্ছে শুধুমাত্র ডেট আলাদা। এটাকেও আমরা সেমভাবে মাইনাস করে নেব। 7, 8, 9, 10, 11, 12, 13, 6 × 13, হাতে 1, 16। ঠিক আছে, 16 যদি হয় তাহলে 7 দিয়ে এটাকে ভাগ করতে হবে। 7 দিয়ে দাঁড়াও, এটা সমান সমান দিয়ে নিই, নাহলে বুঝতে পারবে না। 7 দুগুণি 14, মানে হাতে থাকে 2। এটাতেও ভাগশেষ 2 বেরোলো। এই ভাগশেষ 2টা কার সাথে যোগ হবে তোমরাই বলো? ফ্রাইডের সাথে যোগ হবে। তাহলে ফ্রাইডের সাথে +2 যদি যোগ করি, শুক্র, শনি, রবি, তাহলে অ্যান্সার কি হবে? সানডে। দেখো, এটাও হচ্ছে আগে যেহেতু মানে আগের ডেটটা বার বলে দিয়েছে, পরের ডেটটার বার করতে হবে, তাই জন্য কিন্তু +2 করতে হয়েছে। তো আবার বলবো যে প্রথমে দেখো 7 এপ্রিল, 23 এপ্রিল থেকে 7 এপ্রিলটা মাইনাস করবে, যেটা বেরোবে সেটাকে 7 দিয়ে ভাগ করবে, ভাগ করে যে ভাগশেষটা বেরোবে সেই ভাগশেষটাই নিয়ে মূল কাজটা করতে হবে। সেই ভাগশেষটা যদি পরের ডেট জানতে চায়, পরের ডেটের বার জানতে চায়, তাহলে হচ্ছে যে বারটা দিয়ে দেবে তার সাথে যোগ করতে হবে। ঠিক আছে, এটা গেল টাইপ 1-এর, মানে টাইপ 1-এরও বলতে পারো একটা টাইপ। আর একটা টাইপ যেটা হচ্ছে আগের মানে পরের ডেটটা বলে দেবে, আগের ডেটটা জানতে চাইবে কী বার, সেটা কিভাবে করতে হবে দেখে নাও। একই রকমভাবে করতে হবে, শুধু প্লাস মাইনাসের খেলা। তো দেখো আমি কিভাবে করছি। প্রথমে এই বড়টা থেকেই ছোটটা বাদ দিতে হবে। আগে কোশ্চেনটা পড়ে নিই যে 26শে মার্চ 2014 ওয়েডনেসডে হলে 5th মার্চ 2014 কী বার হবে? 26শে মার্চ 2014 একই সাল, মার্চ 2014 বুধবার। 5th মার্চ অর্থাৎ ডেট আলাদা, একই মাস, আর সাল হচ্ছে 2014, কী বার হবে? তাহলে প্রথম হচ্ছে এই 26 তারিখ থেকে কি মাইনাস করব? 5টা মাইনাস করব। কত বেরোবে? 21। 21কে 7 দিয়ে কি করব? ভাগ করব। 3 সাথে 21, অর্থাৎ কি 0 বেরোলো। যদি শোনো, একটা কথা এখানে আমি বলি, যদি 0 অ্যান্সার বেরোয়, মানে ভাগশেষটা যদি 0 বেরোয়, তাহলে যেই তোমাদের বারটা দিয়ে দেবে সেই বারটাই কিন্তু অ্যান্সারে বসে যাবে। অর্থাৎ এখানে যদি 0 বেরোয়, মানে 0 বেরিয়েছে যেহেতু, তাই এখানে ওয়েডনেসডেটাই অ্যান্সার হবে যে কোনো রিজনিংয়ের। ঠিক আছে, আর যদি ধরো 1 বেরোলো, 2 বেরোলো, এরকম যদি বেরোতো এইটার, তাহলে সেটা কিন্তু এর থেকে মাইনাস হতো। এটা যেমন প্লাস হয়েছে, যেহেতু এখানে 7th এপ্রিলটা বার বলে দিয়েছে, 23rd এপ্রিল বার করতে দিয়েছে, তাই এখানে যেমন প্লাস হয়েছে, এখানে দেখো তার উল্টোটা, তাই জন্য এইখানে কিন্তু মাইনাস হতো, কিন্তু যেহেতু 0 বেরিয়েছে তাই এটা কিছু মাইনাস হলো না, সেম বারই হয়ে গেল। এইবারে হচ্ছে দেখো আরেকটা দেখে নিই যে 24শে সেপ্টেম্বর 1997 বুধবার হলে 6 সেপ্টেম্বর 1997 কী বার হবে? 24শে সেপ্টেম্বর 1997 মানে হচ্ছে সেপ্টেম্বর 1997, ঠিক আছে। তো প্রথমে 24 তারিখ থেকে আমরা মাইনাস করব 6, বেরোয় কত? 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, বেরোবে হচ্ছে 18। 7 দুগুণি 14 ডিভাইডেড করলে 4 থাকবে। এই 4টা যে ভাগশেষ বেরোলো, এটাকে কি করবে তোমরা? এটাকে হচ্ছে এই বুধবার থেকে মাইনাস করতে হবে, অর্থাৎ ওয়েডনেসডে -4, বুধবার, তার আগে হচ্ছে মঙ্গল, সোম, রবি, শনি, অর্থাৎ অ্যান্সার কি হবে? স্যাটারডে। অ্যান্সার তোমরা বুঝতে পারলে কি হলো? স্যাটারডে। অর্থাৎ এখানে 24শে সেপ্টেম্বর যেহেতু আগের বারটা দিয়ে দিয়েছে, পরেরটা দিয়ে দিয়েছে, আগেরটা জানতে চেয়েছে, তাই জন্য এখানে কি হলো? মাইনাস হলো, আর এইগুলো কিন্তু প্লাস হয়েছে। তো এমনই লাস্ট একটি রিজনিং যেটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক রেখেছি, এটা অবশ্যই তোমরা করে আমাকে কমেন্টে জানিও যে তোমাদের অ্যান্সার কি বেরোলো। তারপর আমি পরের ভিডিওতে তোমাদেরকে এটা দেখিয়ে দেব যে 22শে জানুয়ারি 2021 ফ্রাইডে হলে 8th জানুয়ারি, 8ই জানুয়ারি, ওই 2021, এটা আমি 2021টা দিতে ভুলে গেছি, 2021 কী বার হবে? সাল 1, মাস 1, কিন্তু ডেটটা আলাদা। তোমরা এটা অবশ্যই করবে। দেখো আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছি। আর ভিডিওটিকে ভালো লাগলে
লাইক শেয়ার করতে ভুলো না এবং তোমরা আরও কোন কোন টপিকের উপরে ভিডিও চাও সেটা আমাকে কমেন্টে জানিও। আর রিজনিংয়ের আরও পার্ট আসবে, তার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং ভিডিওটি প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করে দিও। টাটা বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।